সোনার বাংলার উদ্দেশ্যে আমরা চলেছি। বাইকে করে যাচ্ছি। বাইক চালাচ্ছে আমার সারু ভাই, সঙ্গে আমার ছোট ছেলে আছে। সোনার বাংলার উদ্দেশ্যে যে পার্ক আছে সে উদ্দেশ্যে আমরা চলেছি। এই হাইওয়েটা নতুন হয়েছে, এই হাইওয়ে আমরা পার করে রাস্তা দিয়ে চলেছি। এর পরের স্টেজ আছে মালতীপুর। রাস্তায় অনেক ধরনের গাড়ি। এই যে আমরা পৌঁছে গেছি পার্কের মুখে। এই সামনেই গেট দেখতে পাচ্ছেন, সোনার বাংলার বোর্ড। এখানকার টিকিটের দাম 50 টাকা এক একজনের 50 টাকা। কিন্তু এটাই সবচেয়ে খারাপ করেছে যে 3 বছরের যে বাচ্চারও 50 টাকা টিকিট করেছে। এটা পার্কওয়ালার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে কমসে কম 5 বছরের উপরে বাচ্চার জন্য নন, 3 বছরের বাচ্চার জন্য না। এটা ঠিক না কিন্তু, কারণ 3 বছরের বাচ্চা জন্য টিকিট নেওয়া উচিত না। এটা নিয়ে আমাদের ঝামেলা হয়েছিল, তাও যখন এসে পড়েছি তখন তো ঘুরতে হবে। পার্কের শোভাগুলো বানানো হয়েছে সুপারি গাছ, খেজুর গাছ, সুন্দর সুন্দর কলা গাছ, এগুলো দিয়ে। মাঝখানে রাস্তা, দুই ধারে সবুজ ছোট ছোট গাছপালা দিয়ে পার্কের শোভাকে, পার্কের সৌন্দর্যকে বাড়ানো হয়েছে। সত্যি এখন সৌন্দর্যটা অপরূপ লাগছে। 2 বছর আগে যখন এসেছিলাম তখন গাছগুলো সবেমাত্র লাগানো হয়েছিল, তখন এতটা সুন্দর মনে হচ্ছিল না, কিন্তু এখন বর্তমানে ভীষণ সুন্দর মনে হচ্ছে। আর মাঝে মধ্যে ফুল গাছও আছে। আর পার্কের সাইডে বসার জন্য টেবিলের মতো করা আছে, বেশ সুন্দর মনে হচ্ছে, একটা সুন্দর পার্ক। এই পার্কে দূর দূর থেকে লোক আসে, 15 কিলোমিটার 20 কিলোমিটার দূর দূর থেকে এখানে লোক আসে। আর এই অঞ্চলে যেহেতু কোনো পার্ক নেই বলে প্রচুর লোক এখানে আসে। জনপ্রতি 50 টাকা টিকিট। প্রথম এসেছিলাম তখন 30 টাকা টিকিট ছিল। লোকালে যেহেতু পার্ক নাই বা মনোরঞ্জনের জন্য আগে সিনেমা হল, ভিডিও হল এগুলো ছিল, এখন যেহেতু মোবাইলের যুগ, সিনেমা হল, ভিডিও হল বন্ধ হয়ে গেছে। অতএব সেই মনোরঞ্জনের জায়গাটা এখন পার্ক দখল করে নিয়েছে। যেহেতু মোবাইলের যুগে আর অন্য কিছু নেই, অতএব মাঝে মধ্যে মানুষ এই পার্কে এসেই উপভোগ করতে চাইবে, আনন্দ নিতে চাইবে। অতএব আমার দিক দিয়ে, আর আমরা যেহেতু বিকেলবেলা এসেছি, তাই সেই বিকেলবেলা সূর্য ডুবন্ত অবস্থায় প্রকৃতির সৌন্দর্য পার্কের শোভাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। অস্তমিত সূর্যের আলোয় পার্কের শোভাটা আরও ফুটে উঠছিল। আমি মনে মনে ভাবছিলাম যে কোনো এক জায়গায় বসে পার্কের শোভাটাকে উপভোগ করি, কিন্তু মন চাইছিল যে বারবার চারিদিকে ঘুরে ঘুরে দেখতেই থাকি।
সত্যি যেভাবে ডেকোরেশন করা হয়েছে, সুন্দর সুন্দর। এর ভিউগুলো ভীষণ সুন্দর। তাহলে খুব বড় এলাকা নিয়ে নাই, সম্ভবত 1-1.5 বিঘার মধ্যে পার্কটা রয়েছে। যদি আরও বড় করে তৈরি করা হতো তাহলে আরও ভালো হতো। মাঝখান দিয়ে রাস্তাগুলোকে বাঁধানো হয়েছে যাতে বর্ষার দিনে কাদা না হয়ে যায়। আর মাঝখানে, পার্কের মাঝখানে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। বাচ্চাদের দোলনা, বড়দের জন্য বসার ব্যবস্থা আছে পার্কের মধ্যে। আমার বারবার মন চলে যাচ্ছিল ডুবন্ত সূর্যের আলোর দিকে, এই জন্য ক্যামেরাটাকে আমি বারবার সেই দিকেই করছিলাম। গোধূলি লগ্নে আরও পার্কের শোভাটা বেড়ে যাচ্ছিল। আজকে কিন্তু তেমন ভিড়ভাড় ছিল না, পার্ক প্রায় ফাঁকাই ছিল। দেখতে পাচ্ছেন সামথিং কিছু কিছু বাচ্চা, তার সঙ্গে তার গার্জেনরা এসছে। কোনো কিছুকে সাজানোর জন্য উদ্ভিদের দরকার, গাছপালার দরকার, ফুল ফলের দরকার। যেভাবে যে গাছগুলো লাগানো হয়েছে সত্যি দারুণ ভিউ লাগছিল, দারুণ। আর মাঝখান দিয়ে রাস্তা ছিল, সেই রাস্তাগুলো দিয়ে যেতে আসতে আরও সুন্দর লাগছিল। আমাদের সামনে এখানে যারা পার্কে বেড়াতে আসে তাদের জন্য বাম পাশে ক্যান্টিন আছে, কিন্তু ভেতরে সব কিছুর দাম প্রচুর। এখানে না খাওয়াই ভালো, বাইরেই কোথাও গিয়ে খাওয়া উচিত। চারিদিকে সবুজের সমারোহে মাঝখানে বাচ্চাদের জন্য নানান ধরনের যেমন উপর থেকে স্লিপ করা বা দোলনা, গার্জেনদের বসার জন্য যে ব্যবস্থা, পাশে গার্জেনদেরও জন্য ও ঝোলার ব্যবস্থা রয়েছে। আমি বসছি, দেখে খুব ভালো লাগছিল, মনটা ভরে যাচ্ছিল। এই যে এখানে বসার ব্যবস্থা আছে, আর এই যে বাচ্চাদের জন্য এটা দিয়ে উপরে উঠে ওটা দিয়ে গড়িয়ে নিচে স্লিপ খেয়ে যাওয়া, সত্যি সুন্দর লাগে। বাচ্চাদের দোলনাগুলো সত্যি এর আগে সুন্দর লাগছিল, কিন্তু পার্কটা এখন গাছপালাগুলো ভীষণ সুন্দরভাবে বড় হয়েছে আর সুন্দরভাবে সাজানো। সত্যি সবুজে সাইডে বসে সুন্দর হয়ে উঠেছে, অপরূপ সৌন্দর্য। বাচ্চাদের দুলে যাওয়া উপভোগ করছিলাম। পার্ক মনোরঞ্জনের জায়গা, ছোট বড় বেশ ভালো লাগছিল। আবার ঘুরে ঘুরে চারিদিকে দেখছি, একই জায়গায় হয়তো দ্বিতীয়বার এসে পড়েছি ভিউটা উপভোগ করার জন্য।
এই রাস্তা দিয়ে আরেকবার গেছিলাম, তাও আবার উল্টো পথ পেয়ে এই রাস্তায় এসে পড়লাম। বারবার ঘুরে দেখতে ইচ্ছে করছিল, তাই খেজুর গাছগুলো এখন মুকুল হয়েছে। এখন আম গাছগুলোতে মুকুল বেরিয়েছে। এই যে দেখুন, খেজুর গাছগুলোতে মুকুল বেরিয়েছে। কিছুদিন পর হয়তো ফল ধরে নিবে। দাঁড়ান একটু দাঁড়ান। সত্যি এই মাঝখানে রাস্তার দুধারে যে সবুজকে দিয়ে যে সাজানো হয়েছে, সত্যি মন ভরে যাচ্ছে। কারো ইচ্ছা করবে না এখান থেকে চলে যেতে। কৃত্রিমভাবে পাখি, উট পাখি আর জিরাফকে বানানো হয়েছে। তাদেরও দেখতে খুব সুন্দর লাগছিল। এই যে এখানে বড় করে লেখা হয়েছে সোনার বাংলা, আর সামনে টবে করে ফুল গাছগুলো, বিভিন্ন রকমের ফুল গাছগুলো দিয়ে সাজানো হয়েছে। কয়েকটা রাজহাঁসও এখানে রাখা হয়েছে। রাজহাঁসের একটা গল্প তো না, সত্যি। আমি যখন সেই ছোট ছিলাম, তখন আমার দিদার বাড়িতে বেড়াতে যেতাম। ওখানে আমার দিদার ওখানে একজনের রাজহাঁস ছিল প্রচুর হারে। তো রাজহাঁস এত সাহসী, এরা বাচ্চাকে দেখলে অনেক সময় তাড়া করে। ছোটতে আমি দিদার বাড়িতে, আমার মনে পড়ে সেই দিদার বাড়ি থেকে যখন বের হতাম, তখন দলে দলে হাঁস আমার দিদার বাড়িতে একটা পুকুর ছিল, সেই পুকুরে আসতো। আর আমি পাশ দিয়ে গেলেই আমাকে তাড়া করতো। তখন আমি প্রায় 7-8 বছরের। সেই সময় হাঁস আমাকে তাড়া করতো, ভয়ে আমি কেটে ফেলতাম। সত্যি সেই দৃশ্য এই হাঁসগুলোকে দেখে মনে পড়ে যাচ্ছে। এই আমার ছেলে বাইক চালাচ্ছে, দেখেন এখানে বাইকটা সংযোজন করেছে, খুব সুন্দর করেছে। দেখেন কিভাবে বাইক চালাচ্ছে। 100 টাকা 100 টাকা করে নিচ্ছে। বড় বাচ্চার জন্য, ছোট বাচ্চাদের জন্য 100 টাকা নিচ্ছে। তো ছোট বাচ্চাদের জন্য যেগুলো আছে ওইদিকে, আপনি দেখবেন কিছুক্ষণ পর। এরা আস্তে আস্তে করে নতুন নতুন জিনিস সংযোজন করছে, ভালোই আছে। তো এই হাঁসগুলোকে দেখে আমি ভীষণ ভয় পেতাম। এটা ঝর্ণার মতো করা হয়েছে, আর মাঝখানে পৃথিবীর আকারে উপরে লেখা আছে, লিখে দিয়েছে সোনার বাংলা। খুব সুন্দর, এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রকৃতি শোভা বাড়ানোর জন্য ফুল, সত্যি ফুলের দেখেন কত রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে। এই যে দেখেন বাইক চালাচ্ছে আমার ছেলে। আর এখানে এই যে দেখেন ছোট্ট ছেলে, আপনি অবাক হবেন, মনে হচ্ছে যে ওই ছেলেটা বাইক চালাচ্ছে, কিন্তু না, দূর থেকে অন্য কেউ বাইকটাকে রিমোটের সাহায্যে কন্ট্রোল করছে। সত্যি দারুণ, 4 চাকা গাড়ির মতো মনে হচ্ছে বাচ্চারাই চালাচ্ছে, কিন্তু তাদের গার্জেন বা আশপাশ থেকে কেউ রিমোটের সাহায্যে সেটাকে চালাচ্ছে। খুব ভালো জিনিস। বাচ্চাদের সঙ্গে তাদের বাপ মা বা তার গার্জেনও বেশ উপভোগ করছে জিনিসটা। এই যে দেখেন একটা দুষ্টু ছেলে আবার হাত দেখাচ্ছে।